আজকের পডকাস্টে তোমাদের দুজনকে স্বাগতম জানাচ্ছি, আদিব এবং রিফাত। আর তোমাদের আজকের পডকাস্টে আমি তোমাদেরকে কিছু নির্মম বাস্তবতামূলক ফুটবল বিষয়ের কয়েকটা নাম বলবো এবং তোমরা সেই প্লেয়ারদেরকে বেঞ্চে বসাবা এবং দুজনকে মাঠে খেলাবা। অর্থাৎ আমি তোমাদেরকে 3টা করে নাম বলবো। এরকম নাম আমি তোমাদেরকে 10টা বলবো। অর্থাৎ নাম তো অনেকগুলো থাকবে, রাউন্ড থাকবে 10টা। ঠিক আছে, বুঝতে পারছো? তো আমরা কি শুরু করতে পারি? রেডি আছো তাহলে তোমরা? আচ্ছা ঠিক আছে, শৈলের মধ্যে একটা জশ নিয়ে আসো। যদিও নিজের হয়তো বা কোনো একটা প্লেয়ার স্টেমিনা কম থাকে, হয়তো বেঞ্চে বসিতে হবে ওই মুহূর্তে, যার কারণে তোমার হয়তো ফেভারিট প্লেয়ারটাকে তুমি তো মাঠে নামাইতে পারতেছো না, এটা একটু হয়তো বা খারাপও লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা কার কে ভালো এবং পছন্দের খেলোয়াড় সেটা একটু বুঝতে পারবো। শুরু করি তাহলে আমরা। প্রথম রাউন্ডে মেসি, রোনালদো নাকি নেইমার? কাকে বেঞ্চে বসাবা আর কোন দুজনকে মাঠে খেলাবা? এটা একটু ইজি আনসার। মেসি রোনালদো খেলবে, বেঞ্চে নেইমার। দুজনই সেম। আচ্ছা ঠিক আছে, তবে মেসি আর রোনালদো কি কখনো একসাথে খেলছিল? খেলবে। আচ্ছা ঠিক আছে, খেলবে। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় রাউন্ড, হল্যান্ড, এমবাপ্পে নাকি ভিনিসিয়াস? এখানে ভিনি আর এমবাপ্পে খেলাবো আর হল্যান্ড। আর আমি ভিনিকে বেঞ্চে বসাবো। এটা আমি এটা এই জন্য চুজ করি না যে আমি রিয়াল মাদ্রিদের ফ্যান। আচ্ছা আচ্ছা, হল্যান্ড ওরকম আমার কাছে আমি ভিনিকে বসাবো কারণ হল্যান্ডের স্ট্যামিনা, মানে এখানে যারা আছে এমবাপ্পে থেকে হল্যান্ডের স্ট্যামিনা বেশি। আচ্ছা ঠিক আছে, গুড চয়েস। আবার এমবাপ্পের স্পিড বেশি। ওকে, সব দিক দিয়ে দেখতে হয়, তার যে ভিনি ওই সাইডে নাই। হল্যান্ডের শুটিং স্কিল আছে এমবাপ্পের থেকে বেটার। ওকে ঠিক আছে, আমাদের পরবর্তী রাউন্ড, ডি ব্রুইনে, মদ্রিচ নাকি ক্রুজ? মদ্রিচ আর ক্রুজ। আমার উত্তরগুলো শুনলে মনে হতে পারে আমি রিয়াল মাদ্রিদের ফ্যান দেখা ওগুলো চুজ করতেছি, বাট না, যেটা সত্যি। এটাও মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমাদের অডিয়েন্সরা এটা বুঝতে পারবে। পরবর্তী, বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ কিছুটা একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, হয়তো আমাদের একটু প্রতিবন্ধকের সৃষ্টি হবে। তবে পরবর্তী রাউন্ড, বলিংহাম, পেদ্রি নাকি গার্ডি? আবারও বলছি, বলিংহাম, পেদ্রি, গার্ডি। বেলিংহাম আর পেদ্রি। আচ্ছা ঠিক আছে, দুইজনেই একই। পরবর্তীতে অর্থাৎ 5 নাম্বার রাউন্ডে থাকছে ভ্যান ডাইক, সালিবা, রুবেন ডিয়াস। ভ্যান ডাইক আর সালিবা। রুবেন ডিয়াস পছন্দ না। ভ্যান ডাইক আর রুবেন ডিয়াস। রুবেন ডিয়াসের খেলা দেখছি, রুবেন ডিয়াসের খেলা ভালোই আছে। ওকে ঠিক আছে, পরবর্তীতে তোমাদের জন্য থাকতেছে কট্রোয়া, নয়ার নাকি এলিসন? কর্টোয়া আর এলিসন। নয়ার কর্টোয়া ওরকম ভালোই লম্বা, ওরে লাগবে। এলিসনও লাগবে। ধরা যায়। নয়ার খারাপ খেলোয়াড় না, বাট নয়ার এখন এই যে বর্তমান, ও যেহেতু বলছে বর্তমানে নয়ার পারফরম্যান্স নাই, বয়স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, 7 নাম্বার রাউন্ডে আমরা ঢুকতেছি। প্রথমে তো থাকতেছে 3জন খেলোয়াড়ের নাম বলতেছি, রামোস, থিয়াগো সিলভা নাকি পিকে? রামোস আর পিকে। আমি আরেকবার বলছি, পিকে। রামোস, থিয়াগো সিলভা, পিকে। বার্সেলোনা খেলোয়াড় আগে। আচ্ছা ঠিক আছে, 8 নাম্বার রাউন্ড, রোনালদিনহো, জিদান নাকি কাকা? রোনালদিনহো, জিদান আর কাকা। হ্যাঁ, জিদান আর কাকা। কাকা রোনালদিনহো। জিদান আর কাকা, ওদের কম্বিনেশন ভালো হবে। জিদান আর কাকা। হ্যাঁ, জিদান আর কাকা। আমি দুইটাই ধরি, দুইটাই ক্যাম্প পজিশনে আছে, বাট দুইজনই তো ব্রাজিলের হয়ে যায়। দুজনে ব্রাজিলিয়ান হয়ে যায়। পরবর্তী রাউন্ড, মোহাম্মদ সালাহ, সন হিউমিং নাকি রাশফোর্ড। রাশফোর্ড এখন নতুন, ওকে চুজ করে মোহাম্মদ সালাহ কিছু মনে হচ্ছে না। ওর সাথে আমি সহমত, মোহাম্মদ সালাহ আর সন। আসলে মোহাম্মদ সালাহ এবং সন, এটা আমিও চুজ করব। এবং সর্বশেষ রাউন্ড তোমাদের জন্য, হেনরি, রুনি নাকি ইব্রাহিমোভিচ আমার জন্য থাকবেই। হ্যাঁ, ইব্রাহিমোভিচ লাগবে আমার। হেনরি আর ইব্রাহিমোভিচ। আদিব? হেনরি, ইব্রাহিমোভিচ আর কে? রুনি আর ইব্রাহিমোভিচ। আচ্ছা ঠিক আছে, এর মধ্য দিয়ে আজকের তোমাদের পডকাস্ট এখানেই সমাপ্ত ঘোষণা করছি। তোমাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।